প্রথমে বলি যে শেষ ৩৬ ঘন্টায় ভারতীয় ৪টি হাই কমিশন, ভারতীয় হাই কমিশন ঢাকা, ভারতীয় হাই কমিশন চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী, এই ৪টি হাই কমিশনকে ইট পাথর ছোড়া থেকে শুরু করে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। ভারত সরকার, ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টারা এখনো পর্যন্ত চুপচাপ আছেন। আর দেবাশিস দার কথার উত্তরে বলি, হিন্দুরা মৌলবাদী কোনো কালে ছিল না, হিন্দুরা কোনোদিন সাম্প্রদায়িক ছিল না, এই নিয়ে বহু তর্ক হয়েছে। এখনো পর্যন্ত দেবাশিস দা বা কোনো তথাকথিত সেকুলাররা দেখাতে পারবেন না যে হিন্দুরা কোনো মুসলমান গ্রাম পুড়িয়ে দিয়েছে বা ধর্মীয় অবমাননার জিগির তুলে যতবারই মকবুল ফিদা হুসেন বলুন বা যেই বলুন বা শ্রীজাতই বলুন, যারা ত্রিশূলে জন্ম নিরোধক পড়িয়েছে, বা সায়নী ঘোষ বলুন, হিন্দুরা রাস্তায় নেমে সায়নী ঘোষের মুন্ডু চায়নি বা শ্রীজাতর মুন্ডু চায়নি। এই ধরনের ভণ্ডামির কথা বললে মুশকিল আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ইন্দিরা সেন্টার ভাঙচুর করা হয়েছে গতকাল রাত্রে। ইন্দিরা সেন্টার, ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত যে সেন্টার, সেটা গতকাল ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রামে আওয়ামী লীগের প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। উত্তরার ঢাকার উত্তরাতে 32টি হিন্দু দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এটা শেষ করতে পারবেন না মহারাজ, এই টানা চলছে। আমার প্রশ্ন ছিল একটাই যে আমরা কবে সচেতন হব? এই জিনিস যে আমাদের এখানে হবে না, এর গ্যারান্টি কে নেবে? আপনি আমি নিতে পারবো এর গ্যারান্টি? আপনি আমি নিতে পারবো? আজকে বাংলাদেশে যা হচ্ছে, আজ কয়েক মাস বাদে আমাদের তা হবে না, এর গ্যারান্টি আমরা নিতে পারবো কি বলুন? হরগোবিন্দ দাস আর দীপু দাস দুজনের খুনি একই ভাবনায় খুন করেছে ওদের। দীপু দাস ওপারে, এবারের হরগোবিন্দ দাস। দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে এখানে। কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। এই কথাগুলো কেউ বলেছে আমাকে, সেদিন থেকে গ্রেফতার করা হচ্ছে না কেন? সরকারকে এই স্টেপটা নিতে হবে। একদম সরকারকে, এই সরকারের কোনো স্টেপ আমি সরকার বলছি না, আমি বলছি সময় একদম শেষ। পশ্চিমবঙ্গে অম্বিকানন্দ বাঁচাতে হয়, তাহলে তৃণমূলকে 26-এর নির্বাচনে হারাতে হবে। এটাই নির্বাচন ছাড়া এই সরকার বদল করা যায় না। এবং দায়িত্ব নিয়ে বিজেপিকে দাঁড়িয়ে থেকে এই যারা জল্লাদগিরি করছে তাদের নির্মূল করতে হবে। তা নাহলে হবে না। এই রাডিক্যাল ইসলামিজম যে লেভেলে যায় গেছে। এক মিনিট প্লিজ, সময় এক লাইন অম্বিকানন্দ নিয়ে আমি শেষ করব। অম্বিকানন্দ শুনুন, আপনি বলেছিলেন যে আমাদের দেখে শিখবো না ঠিকে শিখবো, সেটা দিয়ে আপনি শো শুরু করেছিলেন। বিবেক অগ্নিহোত্রীর বিখ্যাত চলচ্চিত্র দ্য কাশ্মীর ফাইলসের একটা ডায়লগ আপনাকে স্মরণ করিয়ে দিই। সেখানে অধ্যাপিকা বলছেন বিখ্যাত এক বিশ্ববিদ্যালয়ের, যে সরকারে তো আয়েঙ্গে যায়েঙ্গে সিস্টেম হামারা হ্যায়। এই সিস্টেমটাকে যারা কন্ট্রোল করেছেন দীর্ঘদিন ধরে, তারা এই অসভ্যতা এবং বর্বরতাকে প্রশ্রয় দিয়েছেন, অন্যায়ও করছেন, অন্যায়কে সহ্যও করছেন এবং অন্যায়কে সহনও করছেন, এবং এই বর্বরতাকে মানবতার সীমা পার হয়ে গেছে। মাফ করবেন, আমি বলবো আপনারা অনেক কিছু বলছেন, আপনারা অনেক ঘটনা বলছেন, আমি বলবো সহ্যের সীমা পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত যদি হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গের না জাগে, এখনো পর্যন্ত বিভিন্ন আইডিওলজি ফিলোসফি নিয়ে মাথার মধ্যে বিভিন্ন পকেটে সেগুলোকে নিয়ে খিচুড়ি না পাকি ভাবে যে আমরা ওই গাহি সাম্যের গান বলে শুরু না করে, যদি এখনো পর্যন্ত না বোঝে যে আমাদের একসঙ্গে ইউনাইটেডলি থাকতে গেলে আমাদের বেঁচে মরতে থাকাটা বেশি জরুরি, না হলে অনেক দেরি হয়ে যাবে। বাংলাদেশ শুধুমাত্র দেখুন, খবর দেখে যান আর অপেক্ষা করে যান। আপনাদের পরবর্তী প্রজন্ম এই একই ছবির সামনে দাঁড়াবে, হয়তো আপনাদেরকেও দাঁড়াতে হবে বছর কয়েক বাদে। আমি স্বর্ণালী এই খবর করেই যাব, মানুষ এই খবর দেখছেন। এখান থেকে আমি শো শেষ করবো এবং এটা বলে শেষ করব যে অনেক মিনমিনি মিডিয়া যে খবর দেখায় না, সেই খবর আমি দেখাই এবং এভাবেই প্রশ্ন করি, এই ভাষাতেই কথা বলি, এবং সেই জন্যই মানুষের ভালোবাসায় আজ সোজাসুজি স্বর্ণালী 1 নম্বর শো। আপনারা দেখতে পাচ্ছেন, আমি টিআরপি দেখাচ্ছি, 30%-এরও বেশি নাম্বার এসেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। এই সোজাসুজি স্বর্ণালী পেয়েছে। ধন্যবাদ অনেককে। ফিরে আসছি বিরতির পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।